আজকে রান্না করব চিকেন। একদম খাঁটি অর্গানিক চিকেন ফার্ম থেকে নিয়ে আসছি। চিকেনটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট, ক্যাশ অ্যান্ড ক্যারির এই আদা রসুন পেস্টটা আমি ইউজ করি। এটা আমি ইউজ করি অলিভ অয়েল তেল। এই যে অলিভ অয়েল তেল ইউজ করি রান্নায়। আর যে মশলাগুলো লাগবে এগুলো আমি ধুয়ে নিয়েছি। তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোটা মশলাগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে হচ্ছে চিকেনের শানের মশলা, আর এখানে লবণ। এখন আমি রান্নায় তেল ব্যবহার করব। ওভেন অন করে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, তারপর গোটা মশলাগুলোকে দিয়ে নেব। তেল দিয়ে তেলে গোটা মশলাগুলো তো প্রথম দিয়েছিলাম, তারপরে কুচি করে কেটে রাখা পেঁয়াজ রসুনটা দিয়েছি। এখন কুচি করে কেটে রাখা পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন একটি টমেটো হাফ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। রান্নায় বেশি তেল ইউজ করি না, আমি দেখুন তেল নেই। এতে ভাজা ভাজা করে ভেজে নেব পেঁয়াজ রসুন এবং টমেটো। যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নেব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, টমেটোটা ভাজা হয়ে গিয়েছে, ভালো করে এখন কষিয়ে নেব। মশলা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন এরকম কাদা কাদা হয়ে যাবে। এই যে দেখুন টমেটোটা ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গিয়েছে। এখন দেখুন দেখতে কেমনটা কাদা কাদা মনে হচ্ছে। এখন আমি একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে, যাতে মশলাটা পোড়া না লাগে। এখন এক এক করে সব মশলাগুলোকে আমি দিয়ে দেবো। যতগুলো মশলা আমি নিয়ে নিয়েছিলাম এই সবটুকু আমি দিয়ে দিলাম। ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো টকবক করে ফুটতেছে। যখন মশলা কষানো হয়ে যাবে, জলটা টেনে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে। যখন তেলটা উপরে উঠে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন মশলাটা একদম ভাজা হয়ে গিয়েছে। এই যে একদম ভাজা হয়ে গিয়েছে, উপরে তেল চলে আসছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংস থেকে যে জলটা বের হবে সেই জলটা আমি পুরোটা কষিয়ে নেব। কষানোর পরে আমি নতুন জল অ্যাড করে দেবো, কারণ মাংস থেকে যে জলটা থাকবে, জলটা যদি কষানো না হয় তাহলে মাংস থেকে একটা ব্যাড স্মেল আসে। আমি অনেকের বাড়িতেই চিকেন খেতে পারি না, কারণ অনেকে এই যে মাংস থেকে জলটা বের হয় সেটাকে তারা কষিয়ে ফেলে না, এর ভিতরে জল অ্যাড করে দেয়। এটা কখনোই করবেন না। মাংস থেকে যে জলটা বের হবে সেই জলটাকে একদম পুরোপুরি কষিয়ে ফেলবেন, তারপরে নতুন জল অ্যাড করবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু পর পর ঢাকনা তুলবো আর নেড়ে দেবো। একটু পর পর ঢাকনা তুলবো, নেড়ে দেবো। মাংস থেকে জল বেরোচ্ছে দেখুন। মাংসটাকে এইভাবে কষিয়ে নেবেন। দেখুন মধ্যে একটুকু জল নেই, কষানো হয়ে গিয়েছে। এই যে আমি একটু পরে জল অ্যাড করে দেবো। এখন আরও একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। দেখুন যতটুকু জল বেরিয়েছিল সব জলটুকু টেনে গিয়েছে। এটা কিন্তু মশলা, মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা সম্পূর্ণ টেনে গিয়েছে। কোন সময় মাংসে জল দিতে হয় দেখুন তো, মাংসের জলটা একদম টেনে গিয়েছে। এই যে মাংসের তেলটা বেশি উঠে গেছে, ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না। এখন আমি জল অ্যাড করে দেবো। জলটা অবশ্যই উষ্ণ গরম জল হতে হবে। জল দিয়ে দিয়েছি দেখুন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আমি এখানে কয়েকটা গোটা রসুন দিয়ে দেবো। আমি মাংসের ভিতরে এরকম গোটা রসুন খেতে ভালোবাসি। আমার মতো এরকম রসুন খুঁড়কে কে আছেন, যারা আছেন তারা এরকম কয়েকটা গোটা রসুন দিয়ে দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা। সেই রকম একটা কালার চলে আসছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এত ভালো বেশু আমি পেলাম না তোমার হৃদয়, এ তো আমার বড় পরাজয়। এত ভালো
বেশো আমি পেলাম না তোমার হৃদয়, এ তো আমার বহর পরাজয়। আমার রান্না অলমোস্ট ডান। এখন আমি সুইচ অফ করে দেব। হাইতে দেওয়া আছে, সুইচটা অফ করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেখে দেব। মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে, তারপর আমি সার্ভ করার জন্য তুলে নেব। ঢাকনাটা যখন দিয়ে দেব তখন দেখবেন মশলাটা পুরো তেলটা উপরে উঠে আসবে, মাংসের কালারটা কিন্তু সেই হয়েছে। দেখুন, আপনারা এই রেসিপিটি ফলো করে রান্না করে খাবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন। ঢাকনা দিয়ে রাখার 5 মিনিট পরে কালারটা দেখুন, সেই আসছে কালার, দেখেছেন? সেই রকম একটা কালার চলে আসছে চিকেনের। এই যে এখন আমি সার্ভ করার জন্য তুলে নেব। সার্ভ করার জন্য আমি তুলে নিয়েছি। সেই রকম স্বাদ হয়েছে এবং কালারটাও দেখুন, আমার হাতের চিকেন বলে কথা, কালারটাও সেই রকম হয়েছে। আপনারা ট্রাই করুন এবং ফিডব্যাক জানান।